এবার বর্ধমানের খবর দেখাবো, হ্যাকাররা কি না করতে পারে। একটা ব্লক অফিসের খবর দেখাই, সেখানে হ্যাকাররা ঢুকে টেন্ডার বাতিল করে দিল, দরপত্র বাতিল করে দিল। সরাসরি চলে যাব শরদিন্দুর কাছে। কোন প্রকল্পের জন্য দরপত্র হয়েছিল, টেন্ডার একজনকে বরাদ্দ করা হয়েছিল, তারপরেও কি করে হাওয়া হয়ে গেল শরদিন্দু? একেবারে অয়নদা, এটাই হচ্ছে প্রশ্ন, যেটা হচ্ছে যে মেমারি গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য 24 লক্ষ টাকা সাংসদ শর্মিলা সরকারের তহবিল থেকে বরাদ্দ করা হয়েছিল এবং তার জন্য দরপত্র ডাকা হয়। গত 14ই মে সেই দরপত্র খোলা হয় এবং মেমারির এক ঠিকাদার সেই কাজের বরাত পান। ঠিক পরদিন দেখা যাচ্ছে তাকে সেই দরপত্র বাতিল করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যে পোর্টাল থেকে যে পোর্টালের পাসওয়ার্ড এবং ইউজার আইডি শুধুমাত্র বিডিওর কাছে থাকার কথা, সেই বিডিওই জানলেন না, একটা ফেক আইডি তৈরি করে সেখান থেকে বাতিল করে দেওয়া হলো। এবং এটা কি করে সম্ভব, সেই প্রশ্ন তুলছেন প্রশাসনের। খুবই স্বাভাবিক, ভয়ঙ্কর ঘটনা, কিন্তু এরপরে কি হবে শরদিন্দু? দেখো, দীপান্বিতা মণ্ডল নামে একজনের নামে এই আইডি খোলা হয়েছে। যে দীপান্বিতা মণ্ডল না ওই ব্লক অফিসে কাজ করেন, না এই পোর্টালের সঙ্গে যুক্ত, না জেলা প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না এই দীপান্বিতা মণ্ডলকে। ফলে মনে করা হচ্ছে এটা একেবারেই হ্যাকারদের কাজ। এবং মেমারি বিডিও অফিসের তরফ থেকে বিডিও তিনি সাইবার ক্রাইম থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ জানিয়েছেন। জেলা শাসক জানিয়েছেন পুলিশ তদন্ত করছে, তদন্ত কি উঠে যাচ্ছে দেখা যাক কি পদক্ষেপ করা হয় এবং পুলিশ আদৌ খুঁজে বের করে আনতে পারে কিনা। আমাদের মেমারি ইউনিটের টেন্ডার প্রসেসে এরকম দেখা যাচ্ছে, একজন দীপনিতা মণ্ডলের নামে একজন ডিএসসি ইউজ করে টেন্ডারটা ক্যান্সেল করেছে। বিডিওর এন্ড থেকে আমরা কমপ্লেইনটা পেয়েছি, সেটা অলরেডি আমরা তদন্ত করতে দেওয়া হয়েছে এবং ডিএসসি কীভাবে এভাবে ম্যাপিং হয়েছে সেটাও এনকোয়ারি করতে বলা হয়। এটা একটা সাইবার ক্রাইম, সেই জন্য আমরা তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।